হাওড়ায় কালীবাবুর বাজার এলাকায় 1 নম্বর রাধামাধব ঘোষ লেনে ভেঙে পড়ল পুরাতন বাড়ি। ভাঙার মুহূর্তে আতঙ্কিত বাসিন্দারা তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়ে প্রাণে বাঁচলেন। প্রায় 150 বছরের প্রাচীন 3তলা বাড়িটিতে 6টি পরিবার ভাড়াটে হিসেবে বাস করতেন। ঘটনার খবর পেয়ে হাওড়া থানার পুলিশ ও দমকল কর্মীরা পৌঁছান। যদিও হতাহতের কোনো খবর নেই। বাড়ির বাসিন্দারা জানান বাড়িটি ভগ্নদশা অবস্থায় ছিল। বাড়ির মালিক সে বিষয়ে কোনো গুরুত্ব দিতেন না। গতকাল থেকেই বাড়িটির বিভিন্ন অংশ ভেঙে পড়েছিল। আজ দুপুরে ধীরে ধীরে বাড়ির প্রায় সবটাই ভেঙে পড়ে। বাড়ির ভেতরে থাকা বসবাসকারীরা বুঝতে পেরে তড়িঘড়ি বাড়ির বাইরে বেরিয়ে আসেন, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ওই ওয়ার্ডের 27 নম্বর ওয়ার্ড প্রাক্তন কাউন্সিলর মল্লিকা রায় চৌধুরী সেখানে পৌঁছান। তিনি জানিয়েছেন বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করে সেখানে নোটিশ দেওয়া ছিল। কর্পোরেশনের পক্ষ থেকে বাসিন্দাদের পক্ষ থেকে তিনি জানতে পারেন যে ওই বাড়ির ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে নেই। আপাতত সবাই সুরক্ষিত রয়েছেন। তবু এলাকার সিসিটিভি খতিয়ে দেখার অনুরোধ জানাবেন প্রশাসনকে। ভিতরে ছিলাম, আমি কাজ থেকে এলাম, আমি দুটো ভাত খাবো। আমি নিজে কাজ থেকে এলাম, দুটো ভাত খাবো। এই খেতে বসলাম, তোরা হরর করে পড়ে গেলাম, আমাদের বেরিয়ে গেলাম। আপনারা বেরিয়ে চলে? হ্যাঁ। তো ভেতরে কেউ আটকে রয়েছে? না। আপনারা কি মনে করছেন যে কেউ থাকতে পারে? কেউ থাকতে পারে কি? অন্য কেউ? কাউ ভিতরে নেই। কোনো বাচ্চা কাচ্চা কেউ কি? কাউ নেই, কাউ নেই। আপনার নাম? না না, পুতুল প্রসাদ। হ্যাঁ, পুতুল প্রসাদ। আমাদের কাছে লোকাল আমার ভাইরা যখন আমাকে খবর দিল, আমরা যখন ছুটে এলাম তখন বললো বাড়ির সমস্ত মেম্বাররা অলরেডি বেরিয়ে গেছে, কিন্তু ওনার একজন মা কাঁদছিলেন, বলে আমার একটা ছেলে আটকে রয়েছে, মানে আমার বড় ছেলে না, যাই ছোটো ছেলে কেউ হবে। তা আমি তার মধ্যে অলরেডি থানায় খবর দিয়ে দিয়েছি এবং অলরেডি ফায়ার ব্রিগেডের লোকও চলে এসছে। তো এসে তার মধ্যে আমরা রেস্কিউ করে ফেলেছি। ওনার একটা ছেলে ছিল এবং বাড়ির সবার অনুযায়ী আর কেউ আটকে নেই। বাড়ির সদস্যদের না, বাড়ির সদস্য যারা রয়েছেন তাদের কথা অনুযায়ী এখনো পর্যন্ত বাড়ির মেম্বাররা বাড়িতে আর কেউ আটকে নেই এবং মিস্ত্রিরাও কাজ করছিলেন বলে মিস্ত্রিরা খেতে গেছিলো ওই সময়। কিন্তু আমাদের একটু সন্দেহ হচ্ছে, যেহেতু রাস্তার ওপরে লোকাল সমস্ত ভাইদের কথা অনুযায়ী এই রাস্তাটা তো খুব চালু রাস্তা, তো যদি রাস্তার মধ্যে কোনো ইনসিডেন্ট ঘটে, এই পাশে একটা দোকানে আমরা সিসিটিভি আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি। তো একটু লাইনটা অফ করা আছে, তো লাইনটা অফ করে অন করে যদি সিসিটিভি ফুটেজে আমরা যদি দেখি, তাহলে আমরা পরবর্তীকালে আবার ব্যবস্থা নেব। মানে এখন কি সার্চিং অপারেশন হচ্ছে? হ্যাঁ, এই শুধু এই রাস্তাটা, বাট বাড়ির মধ্যে যেটুকু ইনফরমেশন অ্যাজ পার ইনফরমেশন অফ দেয়ার, মানে ওদের বাড়ির লোক অনুযায়ী, সেটা আমাদের কাছে কোনো আর কেউ আটকে নেই। একজন ছিল আটকে, সেটা অলরেডি রেস্কিউ করা হয়েছে। আর একটা বাড়িটা কি পুরনো? হ্যাঁ, 150 বছরের প্রায়, মানে এখানকার লোকাল ভার্ডিক্ট অফ দ্য লোকাল পিপল বলছে 150 মোর দ্যান। হ্যাঁ হ্যাঁ, পুরসভা থেকে কোনো বিপজ্জনক? হ্যাঁ 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 হ্যাঁ, দেওয়া ছিল। এখানকার বেশ কিছু বাড়িতে হ্যাঁ বোর্ড টাঙানো ছিল। বোর্ড টাঙানো ছিল না, তবু এটা হচ্ছে বেসিক্যালি বাড়িতে যারা ছিলেন তারা হচ্ছে টেনান্ট, বাড়িওয়ালা নেই। বাড়িওয়ালার সাথে এনাদের কোনো রকম যোগাযোগ ছিল না, টেনান্টরাই ছিল। তা বাড়ি ছেড়ে চলে গেছিলো, ওরাই ছিল, যেরকম হয় আর কি। বাড়িওয়ালা ভাড়াটের কোনো হয়তো বৈষয়িক মামলা চলছিল, সেটা আমিও খুব একটা বিশদ জানি না, নিজস্ব ইন্টারনাল ম্যাটার আর কি। না, আমি বারবারই বলছি, বাড়িতে যারা ছিল বাড়ির সদস্যদের কথা অনুযায়ী আর কেউ আটকে নেই। একজন ছিল, একজনকে রেস্কিউ করেছে। পুলিশ এসেছে? হ্যাঁ, অবশ্যই পুলিশ প্রশাসন এসছে, হাওড়া থানা এবং আমাদের ফায়ার ব্রিগেড থেকেও সমস্ত যারা লোকেরা। হ্যাঁ, অলমোস্ট। এটা হচ্ছে 1 নম্বর রাধামাধব ঘোষ, মল্লিকা রায় চৌধুরী।